নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নব ক্যানভাসের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। বাবা মাদের অনেক 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 ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন। ঠাকুর দাদা, ঠাকুমা, দাদু, দিদা, আপনাদের সবাইকে ভালোবাসা রইল। এবং আজকের দিনটা হচ্ছে সোমবার, যেহেতু আজকে বাবার বার। আমার প্রথম সকালের পুজোটা হয়ে গেছে, বিকেলের পুজোটা বাকি আছে, তারপরে উপোস ভাঙবো। এটা হচ্ছে চতুর্থ সোমবার, ভালো ভালো কেটে যাচ্ছে। আজকে একটা বিশেষ দিন, আজকে একটা দারুণ ব্লগ নিয়ে বসেছি। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল, দাদা আপনি মানে যদি কোনো বই পড়েন তাহলে সে কী কী বই আপনি প্রেফার করেন, কী কী পড়েন সেগুলোর ব্যাপারে একটু আমাদের জানান। ঠিক আছে, তো তারা ক্যামেরাটা সেট করে নিই। তো তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। তো উনি ঠাকুরিয়ায় থাকে। তো উনি আমাকে রিকোয়েস্টটা বলেছে, আর ডেফিনেটলি উনি বলেছে, কারণ উনি দেখেছেন ক্যামেরাতে যে আমার পেছনে প্রচুর বই আছে। তো বলেছে আপনি কী কী বই প্রেফার করেন সেগুলো একটু দেখান। তো ডেফিনেটলি আমি দেখাবো। অভিষেক, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি অ্যাটলিস্ট সেগুলো ফলো করেছো খুব ডিটেলসে। আর ব্যাকগ্রাউন্ডে মনে হয় কিছুটা মিউজিক আপনারা শুনতে পাচ্ছেন। তো অবভিয়াসলি আমি কারওয়া প্রেফার করছি, সারেগামা কারওয়া। এটাতে অনেক রকম, এটাতে 5000টা বেঙ্গলি সংস আছে। ঠিক আছে, এখন আমি শুনছি নজরুল গীতি। ঠিক আছে, আর এইভাবে আপনি করে সিলেক্টেড গান বা আপনি আর্টিস্ট অপশন চুজ করে আপনি নিজের মতন করে এখান থেকে গান শুনতে পারবেন। প্লাস এখানে আপনার 3টে অপশন থাকে, টেগর, মুডস অ্যান্ড আর্টিস্ট। আপনি আর্টিস্টে ক্লিক করে এখান থেকে আপনি নিজের মতন, যেমনি হেমন্ত মুখোপাধ্যায়, ঠিক আছে, আরতি মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকরের গান নিতে পারেন। মুডস, আপনার কীরকম মুডসের আপনারা প্রেফার করতে পারেন, লাইক লাভ, ডিভোশনাল, ফোকস, এগুলো আপনি করতে পারবেন। অ্যান্ড প্লাস এটা হচ্ছে টেগর। যদি রবীন্দ্রনাথের গান মানে রবীন্দ্রসঙ্গীত কেউ শুনতে চায়, ইউ ক্যান প্রেস দিস অপশন। ঠিক আছে, আর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। You can use this radio, you can use as a YouTube Bluetooth, you can use as a speakers. খুব ভালো মিউজিক, এটা আমি আমার মাকে কিনে দিয়েছি এবং আমিও শুনি। বিশেষ করে আমি শুনি এখান থেকে শ্যামা সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত এবং কাজী নজরুল গীতি। তো সেই গানই এখানে চলছে, আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। তো চলুন এবার আমি আমার বইগুলোর ব্যাপারে আপনাদের একটু ডিসকাস করি, কী কী বই আমি প্রেফার করি। ঠিক আছে, তো আমি অনেক রকম বই প্রেফার করি। ঠিক আছে, তো ফার্স্ট আমি হ্যাঁ এখান থেকে শুরু করলাম। এটা হচ্ছে সুরবিতান। আমি নর্মালি এখন লকডাউনের জন্য বিবেকানন্দ ইনস্টিটিউট বন্ধ আছে, আমি এমনিতে বিবেকানন্দ ইনস্টিটিউটে যাই এবং সেখানকার যারা স্টুডেন্টগুলো আছে, যারা মানে কলেজ ক্যাম্পাস কমপ্লিট করার পর ইন্টারভিউ জন্য বা যখন আসে, তো আমি সেই ইউনিভার্সিটিতে আমি একটা রাগা ক্লাসের আমি জয়েন করেছি। ঠিক আছে, এখন আপাতত বন্ধ আছে বলে ক্লাস, এই জন্য আমি সেখানে এখন যেতে পারছি না। যখন খুলবে আবার কন্টিনিউ করবো। তো সেখান থেকে বইটি দেওয়া হয় এবং এই সুরবিতানে এখানে অনেক রকম গান আছে, রাগা সঙ্গীতের অনেক রকম কিছু আছে। তো সেগুলো আমি পড়ি। ঠিক আছে, প্লাস এখন আর সেরকম প্র্যাকটিস হচ্ছে না, কারণ যেহেতু আমি খুব কাজের মধ্যে ব্যস্ত থাকি এবং সেই ইউনিভার্সিটিতে আমি অনেক রকম ক্যাম্পাসের স্টুডেন্টদের কিছু আমি ওই মক সেশনস বা ইন্টারভিউ কী করে দেবে, ঠিক আছে, সেইগুলো আমি ওদেরকে আমি প্রিপারেশন দেওয়াই স্যাটারডে সানডে। তো আমি তার জন্য আমি ইউনিভার্সিটিতে যাই, তো সেখান থেকে বইটি দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমার নেক্সট বই যেটা আমি ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, যেটা আমি প্রত্যেক বছর আমি সেখানে যাই, ভিজিট করি, ছোটোবেলা থেকে যাচ্ছি এবং আমি বিশেষ করে একা ওখানে ভিজিট করে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি নিজে একজন বই প্রেমী। ঠিক আছে, সো আমার এখানে একটি বই আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। দিস ইজ আ ভেরি গুড বুক। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ রিটেন বাই জোসেফ মার্ফি। এই বইটি ভীষণ ভালো, ভীষণ ভালো একটি বই, পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, আর এটার মধ্যে মানে লাইক ইউ নো অ্যাজ আ ম্যান থিঙ্ক লাইক ইন দিস সাবকনশিয়াস মাইন্ড, হাউ হি উইল বি or how he is going to be, you know, do certain kind of, you know, thinking in life. তো এইগুলোর বিষয় এখানে আপনি জানতে পারবেন। ওনার ভাবনা চিন্তা, একটা সাবকনশিয়াস মাইন্ডের মানুষের কীরকম ভাবনা চিন্তা, তাদের মেন্টালিটি কীরকম হতে পারে এবং সেটা তাদের ইন ফিউচার কী কী সেই জিনিসটা মানে আপনার প্রভাব পড়তে পারে, কীরকম ভাবনা চিন্তা হতে পারে, সেই বিষয়ে বইটি।
বইটি ভীষণ ভালো, আমি প্রেফার করি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন টু হিন্দু কালচার। ঠিক আছে, এটা ভীষণ একটি ভালো বই। আমাদের হিন্দু কালচারের এবং হিন্দু সভ্যতার বিষয়ে অনেক কিছু আপনি জানতে পারবেন। এই বইটা লেখা হয়েছে স্বামী হর্ষানন্দা, উনার লেখা একটি বই, ভীষণ একটি অসাধারণ বই। সো এই বইটা আমি প্রেফার করি, দেখে নিন। ঠিক আছে, হিন্দু কালচার। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে যেটা আমি দীক্ষা নিয়েছি, তো সেখান থেকে বইটি নেওয়া। এটা হচ্ছে যদুদান দাসের লেখা সাধন পথে, এবং আমি আপনাদের যে বইটা এখন পড়ে শোনাচ্ছি সেটা মধু কথা। তো সেখান থেকেই আমি আপনাদের কিছু ডিটেলস বা ডেসক্রিপশন দিচ্ছি অনেক কিছু। তো এটা তার সাথেই নেওয়া ছিল। ঠিক আছে, এটা আমার একটু খুব ভালো বই, আমি খুব পছন্দ করি। সবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তো আমি রামকৃষ্ণ দেবের বিষয়ে পড়ি এবং অনেক কিছু জানতে পেরেছি বইটার থেকে। এবং এই বইগুলো আমার কাছে খুবই কাছে, খুবই প্রিয় বই এগুলো আমার। সো এগুলো আমার বুক কালেকশন, একটু ডিফারেন্ট। আচ্ছা, এটা একটা অনেক সময় ধরুন খুব মন খারাপ রয়েছে বা ভীষণভাবে কি বলবো রেগে গেছি বা কিছু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, তো সেরা গল্প সমগ্র বীরবল নাসিরুদ্দিন। এই বইটা ভীষণ ভালো বই, মুড ভালো করে দেয়। আচ্ছা, এটা একটা বই হচ্ছে ভাগবতের কথা ও গল্প। শ্রীকৃষ্ণের কিছু গল্প এখানে লেখা রয়েছে, কিছু কথা এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এটা একটা ছোট্ট বই, আমার মা আমাকে দিয়েছিল, শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। আমি নাম করি যখন পুজো হয়। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ইটস আ ভেরি গুড বুক। এই বইটি প্রেফার করা, আমি বলবো প্রত্যেকে বইটা প্রেফার করতে পারেন। আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য ভীষণ কাজের বই, বইটি পড়বেন এবং আপনার বইটা পড়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় আপনার ডেভেলপমেন্টের দরকার, কোথায় আপনি ল্যাকিং করছেন। ইটস আ ভেরি গুড, উইথ ভেরি গুড এক্সপ্লেনেশন। ঠিক আছে, এটা হচ্ছে পরলোকের পরলোক সুগম যাত্রা। এটা অ্যাকচুয়ালি শ্রীল অভয় চরণাবিন্দ্র ভক্ত বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসী মূর্তি জগৎগুরুর বইটি। ভীষণ একটি ভালো বই, বইটা আপনারা প্রেফার করতে পারেন। এটা ইস্কন মন্দিরে পাওয়া যায়। ঠিক আছে, আমি প্রচন্ড একটু ডিভোশনাল বুকস আমি প্রেফার করি, খুব ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে ভক্তবৎসল ভগবান, ভগবানের বিষয়ে অনেক কথা আপনি জানতে পারবেন। ঠিক আছে, এটাও স্বামী প্রভুপাদের লেখা। ঠিক আছে, অসাধারণ একটি বই এবং এটা পড়বো আমি আস্তে আস্তে, বইগুলো পড়বো, কারণ এতগুলো বই তো সব একসাথে পড়া যায় না, একটার পর একটা শেষ করতে হয়। এটি একটি ইস্কন থেকে বই, নামহট্ট পরিচয়, খুবই ভালো বই। ঠিক আছে, এখানেও শ্রীকৃষ্ণের অনেক কিছু লেখা রয়েছে এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃতা সংঘের বই, এটা খুবই ভালো বই। এটা তার সাথে এই একটা বই আছে, কারণ যেহেতু আমি ঠাকুর ভক্ত, আমার মাও খুব ঠাকুর ভক্ত। এই একটা বই আছে, কীর্তন করুন এবং সুখী হন, ঠাকুরের গান গান আর সুখী হন। ঠিক আছে, খুব ভালো বই এটা। এটা একটা বই আছে খুব ভালো, এখন আমার পড়া হয়নি, বাট ধরবো বাকি বইগুলো পড়ার পর। রামায়ণ সীতার উদ্ধার। এটাতে শুধু সীতার উদ্ধারের কাহিনী যে আছে তা নয়, আরও অনেক কিছু এটার মধ্যে আছে। ঠিক আছে, অনেক কিছু জানতে পারবেন রাম সীতার ব্যাপারে। এই বইটি ভীষণ ভালো। আদর্শ গৃহস্থ জীবন, একটা আদর্শ গৃহস্থ জীবন, কথায় বলে না যে আমরা বলি যে তুমি সন্ন্যাস হয়েছো তো তুমি গৃহস্থ জীবন করতে পারবে না, বা তুমি পণ্ডিত হয়েছো তুমি গৃহস্থ জীবন করতে পারবে না, ওটা ভুল ধারণা। ওই ধারণাটা আপনার এই বইটা থেকে আপনাকে কাটিয়ে দেবে। এটাও আমার ইস্কন থেকে কেনা। আপনি গৃহস্থ জীবন করেও আপনি ঠাকুরের নাম নিতে পারবেন এবং আপনি ঠাকুরের পুজো করতে পারবেন, আপনি সন্ন্যাসী হতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে তারই তাৎপর্য লেখা রয়েছে। কিছু কিছু মানুষের আজকালকার যেমনি কুসংস্কার আছে যে ও বাবা তুমি তো যোগী, তুমি তো সন্ন্যাস ধর্ম নিয়েছো, তুমি তো স্বামীজি বা তুমি তো পণ্ডিত, তুমি ঠাকুর মশাই, তুমি বিয়ে করতে পারবে না, তুমি গৃহস্থ জীবন কাটান। ভুল কথা, ডেফিনেটলি করতে পারবেন। আপনি গৃহস্থ জীবন থেকেও আপনি ঠাকুরের নাম নিতে পারবেন। ঠাকুরের নাম নেওয়ার জন্য কোনো রকম কোনো
বাদ বিচার নেই যে তুমি পণ্ডিত বলে, তুমি ব্রাহ্মণ বলে তুমি বিয়ে করতে পারবে না কারণ তুমি ঠাকুরের পুজো করছো না, ভুল কথা। আপনি গৃহস্থ হয়ে বিবাহিত হয়েও আপনি সব করতে পারবেন, ঠিক আছে। বলছি আপনি কিনবেন, এটা ইস্কন মন্দিরে পাওয়া যায়, খুব ভালো বই। একটা স্বামী স্ত্রীর মধ্যে কিরকম সম্পর্ক থাকলে গৃহস্থ জীবন সুখী হতে পারে, এইটার মধ্যে সেটা রয়েছে, ঠিক আছে। খুব ভালো বই, আমি প্রেফার করি, কিছুটা পড়েছি আমি। আচ্ছা, রামকৃষ্ণর কথামৃত খুবই ভালো বই, এটা 5টা ভাগ আছে, এটা 2য় ভাগ চলছে এখন, ঠিক আছে। আচ্ছা, এই একটি বই যেটা আমি আমার মাকে দিয়েছিলাম, খুবই পপুলার বই, শ্রীকৃষ্ণের শেষ কটা দিন। আই হ্যাভ গিফটেড টু মাই মাদার। তো মার এখনো পড়ে ওঠা হয়নি, কারণ মা এখনো বাকি ডিভোশনাল বা রিলিজিয়াস বুকগুলো পড়ছে, তারপরে বলেছে বইটা ধরবে। তো এই বইটা আমিও ধরবো, কারণ আমারও কিছু বই এখনো ইনকমপ্লিট রয়েছে, সেগুলো কমপ্লিট করে দেন আই উইল বি স্টার্ট দিস বুক। ওকে, তো খুবই ভালো বই, এবং এটা আপনার সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে 2018-তে বইটি। খুব ভালো বই, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বুক। বইটা প্রেফার আমি করি, খুব ভালো বই, আপনি অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, তার সাথে এখানে কয়েকটা আরো বই আছে, জাস্ট সেকেন্ড, আমি কিছু রাখি, কিছু রাখা নেই। হ্যাঁ হ্যাঁ, তার সাথে আমার এখানে দাঁড়ান, হ্যাঁ এই বইগুলো পাচ্ছিলাম না, তলায় রয়েছে। হ্যাঁ, আচ্ছা, শিব চৈতন্য মহাপ্রভু এবং তার জীবন কাহিনী, ভীষণ ভালো বই। কারণ এখন আমার মা গীতা এবং চণ্ডী পাঠ করছে এবং আমিও করছি, ওইটা শেষ হয়ে গেলে তখন এটা তার জীবন কাহিনী নিয়ে আমরা ধরবো, ঠিক আছে। আচ্ছা, এই একটি খুব ভালো বই, জয় দয়ালাল লেখা, গীতা প্রেসের আমাদের কর্তব্য, একটা মানুষের কি কর্তব্য লাইফে, সেই বিষয়ে বইটি। খুবই পাতলা বই, ছোট বই, খুব ভালো বই, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বই আছে যে সুখ শান্তিতে বাঁচার উপায়, আর সেটা হচ্ছে আপনি যখন ঈশ্বরের নাম নেবেন, ঠিক আছে। এই কিছু কিছু ছোট বই আছে যেগুলো পড়লে সত্যি আপনার খুব ভালো লাগবে, ঠিক আছে। এটা একটি বই আছে মনকে বশ করার কয়েকটি উপায় ও আনন্দের তরঙ্গ, খুব ভালো বই। আপনি নিজেকে কি করে মানে সংযত রাখবেন, হয় না আমি ভীষণ ইমপেশেন্ট, ঝগড়াঝাটি হলেও রাগের মাথায় ছুঁড়ে ফেলে দিলাম জিনিসপত্র, ডেফিনেটলি আমার মধ্যে সেই জিনিসটা আছে। এটা বলবো আমার ভীষণ একটা বাজে ডিসঅ্যাডভান্টেজ, আমি খুব রেগে গেলে এটা আমি করি, এখনো করি। আমার মা আমাকে বোঝাতে বোঝাতে হাঁপি করেছে, কিন্তু আমার এটা বলতে কোনো লজ্জা নেই, ঠিক আছে। কারণ আপনারা আমার সবাই পরিবারের সদস্য, এবং আমি চেষ্টা করি এটাকে ডেভেলপ করার, কিন্তু হচ্ছে না। আমার প্রচণ্ড একটু রাগ আছে, বুঝতে পারলেন তো। জীবনে অনেক কষ্ট করেছি, খুব স্ট্রাগল করেছি মাকে নিয়ে, মানে এরকম হয়েছে আমরা পথেও নেমেছি, সেই থেকে না মানে এমন হয়েছে যে মানে মানুষের উপর বিশ্বাসটা উঠে গেছে, সেরকম নয়, মানে এমন জায়গায় আমরা আঘাত পেয়েছি। তো তার জন্য বইটা আমার কেনা, আমি নিজেকে কি করে কন্ট্রোল করব সেই জন্যই বইটা আমার কেনা, এবং এখন আমি স্টার্ট করিনি, করবো, ঠিক আছে। কারণ আমার অলরেডি কিছু বই মানে কন্টিনিউয়াস চলছে। আচ্ছা, আরেকটা আছে সত্যনিষ্ঠ সাহসী বালক বালিকাদের গল্প, এগুলো খুব ভালো, ছোট ছোট গল্প, এগুলো পড়তে পারেন, যেগুলো আপনার লাইফে খুব কাজে দেবে। এগুলো আমি গীতা প্রেস গোরখপুর থেকে কেনা, খুব ভালো বই। আর এটা হচ্ছে মূল্যবান কাহিনী, এখানে অনেক কিছু শেখার মতন আপনি গল্প পাবেন, যেগুলো আপনার জীবনে অনেক কাজে লাগবে, ঠিক আছে। তার সাথে আছে স্বামী বিবেকানন্দ টেল স্টোরিজ, খুব ভালো বই, স্বামী বিবেকানন্দ ভীষণ ভীষণ ভালো বই, ইউ ক্যান গো থ্রু দিস বুক, ঠিক আছে। একটি অসাধারণ বই, এটা আপনার স্বামী আত্মা শ্রদ্ধানন্দা লেখা, এটা ঠিক আছে, শ্রদ্ধানন্দার লেখা, স্বামী শ্রদ্ধানন্দার লেখা, খুব ভালো বই, প্রেফার করবেন। স্বামী বিবেকানন্দর জীবন কাহিনী আছে এটার মধ্যে, এবং তার অনেক কিছু লাইফে আমাদের মানে ব্যাপারে অনেক কিছু ডিসকাস করা আছে, যেগুলো আপনি পড়বেন, ভীষণ ভালো বই। আচ্ছা, এটা হচ্ছে এখানে কোনো ইয়ে নেই, কিন্তু এটা আমি শ্রী রামকৃষ্ণ মিশন থেকে এনেছি, মানে তো এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ গীতি অঞ্জলি, রামকৃষ্ণদেবের গান, তার আরতি গানের সমস্ত কিছু এখানে আছে, খুব সুন্দর একটি বই। যারা যারা গান শেখে আপনারা এই গানের বইটা কিনতে পারেন, এবং এই গানের মধ্যে যে কটা গান মানে বইটার মধ্যে যে কটা গান আছে অত্যন্ত ভালো গান। এই একটা বই আমি খুব প্রেফার করি, শিব খেরার ইউ ক্যান উইন, ইটস আ ভেরি ভেরি গুড বুক, ভেরি গুড বুক, ম্যাকমিলিয়ানের বইটা আমি
প্রেফার করি, আমার ভীষণ ভালো লাগে, এবং বইটা আমি মাঝে মধ্যেই প্রেফার করি, বইটা নো ডাউট আমার ভীষণ ভালো লাগে। এর সাথে একটা সিডিও দেওয়া আছে। It's a very good book, so I would also suggest everybody to, it's a special edition, go through this book. It's a very very good book. ঠিক আছে, তো এনিওয়ে, আচ্ছা এই একটা বই ঠাকুমার ঝুলি, এই বইটা আমার কাছে খুব স্পেশাল। ঠাকুমার ঝুলি কেন জানেন? আমি যখন দিল্লিতে হস্টেলে ছিলাম, বোর্ডিং স্কুলে, ওখানে আমার বাঙালি ফ্রেন্ড একটাও ছিল না, খুব কম। মা তখন আমাকে পার্সেল করে কোরিয়ার করে ঠাকুমার ঝুলি বইটা দিয়েছিল, আর আজ পর্যন্ত এই বইটা আমি যত্ন করে রেখে দিয়েছি। when I was in class 7, এবার আপনি চিন্তা করুন, when I was in class 7 আমার মা আমাকে বইটা গিফট করেছিল, আর এই বইটা আমার প্রাণের চেয়েও প্রিয়। একটা অসাধারণ বই, থাকছে ছোটবেলার স্মৃতিগুলো ফিরে আসে এই গল্পের বইটাতে। ঠাকুমার ঝুলি, বাংলার রূপকথা শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা, অসাধারণ গল্প। মানে বইটা পড়লে রিয়ালিটি ফেস করতে পারবেন আপনারা। সরি, ভেরি সরি, ইটস আ টাং স্লিপ। ঠিক আছে, আচ্ছা এই একটা বই আছে ভীষণ ভালো, দেবদত্ত পটনায়কের, আমি ভীষণ তাকে আমি ফলো করি। হাউ টু বিকাম রিচ, 12 লেসন where he learned from Vedic and Puranic stories। ভীষণ আপনার লাইফে এটা ইম্পর্টেন্স দেবে। মানে হাউ টু বিকাম আ রিচ, ইট ডাজন্ট মিনস আপনি মানে ফিনান্সিয়ালি রিচ কিরকম হবে তা নয়, এটার মধ্যে অনেক পৌরাণিক কাহিনী আছে, and through that you can develop yourself, how you can become rich by thinking as a good human being, how you can be rich by good behavior, ঠিক আছে, and with your rich mind of thinking, rich point of view। ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো বই, প্রেফার করতে পারেন। আমি এটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার থেকে কিনেছি। আচ্ছা, তারপরে আমাদের এই একটা বই আছে, স্পিরিচুয়াল হেরিটেজ অফ ইন্ডিয়া, ভেরি গুড বুক। দিস ইজ বাই স্বামী প্রভানন্দা। আমাদের ইন্ডিয়ান কালচারের সম্বন্ধে আছে স্পিরিচুয়াল হেরিটেজ, স্পিরিচুয়াল কালচার যেটা আছে আমাদের ইন্ডিয়ান, সেই বিষয়টি জানতে পারবেন। অসাধারণ একটি বই। আচ্ছা, এবার আসছে কিছু মানে আমার অনেক অনেক মানে ফেভারিটস কিছু বুক কালেকশন নিয়ে, একটু সঙ্গে থাকুন। তো এবার আসছে আমার কিছু ফেভারিট বুকস, মাই মোস্ট ফেভারিট বুকস। আমার মা আমাকে গিফট করেছে, আমার বাবা মা আমাকে গিফট করেছে। তো সেই বইগুলো আমার মানে বইমেলাতে আমি যখন গেছিলাম তখন বাবা আমাকে টাকা দিয়েছিল, বলেছিল যে বাবু তোর পছন্দ মতো বই কিনিস। আমি তো যেতে পারবো না, কারণ বাবা দোকানে ব্যস্ত থাকতো। সেই বইগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, সেগুলো বাবা আমাকে গিফট করেছে, আমার মাও আমাকে গিফট করেছে তার সাথে। এটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায় রহস্য রোমাঞ্চ সংগ্রহ, দারুণ একটা অসাধারণ বই, অপূর্ব, মানে কোনো কথা হবে না। যেহেতু এটা আমার বাবার প্রেফারেন্স, আমার বাবা আমাকে দিয়েছে, আমি যত্ন করে বইটা রেখে দিয়েছি। ইটস আ ভেরি গুড বুক, ওয়ান অফ মাই ফেভারিট বুক। ঠিক আছে, আপনারা এটা প্রেফার করতে পারেন। ঠিক আছে, হেমেন্দ্র কুমার রায় রহস্য রোমাঞ্চ সামগ্রী, এটা আমার মা দিয়েছে, আমি পড়তে দেখতে ভীষণ ভালোবাসি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অলৌকিক গল্প, অনেক রকম ভূতের গল্প পাবেন এটার মধ্যে। ইটস আ ভেরি গুড বুক। আমার মা আমাকে গিফট করেছিল এটা 2016-এ ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে গিয়েছিল আমার সাথে মা, তো তখন মা আমাকে এই বইটা কিনে দেয়। আরেকটা বই আমাকে, যেটা 2018 আমাকে মা গিফট করে, সেটা হচ্ছে নবনীতা দেবসেনের রূপকথা সমগ্র। বিকজ আমি একটুখানি স্পিরিচুয়াল, ডিভোশনাল, ঠিক আছে, এরকম মানে একটু অ্যাডভেঞ্চারাস এসব পছন্দ করি, তো তার জন্য আমার মা আমাকে এটা দিয়েছিল 2018-এ। ইটস আ ভেরি গুড বুক, নবনীতা সেনের রূপকথা সমগ্র। ঠিক আছে, আচ্ছা আরেকটা বই যেটা আমি ভীষণ প্রেফার করি, ভীষণ ভালো, আমার এটা পড়া শেষ হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে, গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের শিবা সূত্রাস। অসাধারণ একটি বই, অসাধারণ। এটার মধ্যে আপনার ক্যারেক্টারের সম্বন্ধে আপনি জানতে পারবেন যে আপনি কি ধরনের মানুষ, আপনার কোথায় ভুল হচ্ছে লাইফে,
আপনি কোথায় নিজেকে ঠিক করতে পারবেন। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভেন্ট সিন ইন মাই লাইফ, ইটস আ ভেরি গুড বুক, প্রেফার করবেন, কিনবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের লেখা আর্ট অফ লিভিং, শ্রী শিবা সূত্রাস, ভেরি ভেরি গুড বুকস। আচ্ছা, এবার আমি চলে আসি একটু খাদ্য তালিকায়। এটা আমার খুব জানার দরকার। এই একটা বই আমি খুব প্রেফার করি, অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ রান্নার বই। যেহেতু আমরা কৃষ্ণ, আমাদের ঘরে সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, শিব, দুর্গা, কালী পূজা তিনটেই আমাদের বাড়িতে। তো এটা শুধু কৃষ্ণর প্রসাদে মানে একাদশীতে, তারপরে আপনার যে কোনো বিভিন্ন পুজোয় কি কি নিরামিষ রান্না আপনি করতে পারবেন পেঁয়াজ রসুন ছাড়া, সেই সব পদ্ধতি আছে। আর শুধু তাই নয়, আপনি পোলাও, সিঙ্গারা, অনেক রকম আছে, চাটনি, রায়তা, পেঁপের চাটনি উইদাউট অনিয়ন, গার্লিক অ্যান্ড জিঞ্জার ছাড়া আপনি কি করে রান্না করতে পারবেন। পুজোর রান্না, বিশেষ করে যে কোনো পুজোর অনুষ্ঠানে সেই রান্নার সমস্ত সামগ্রী এটার মধ্যে রয়েছে। ইটস আ ভেরি ভেরি গুড বুক, আমি প্রেফার করি। আচ্ছা, ওয়েন আই ওয়াজ ইন আ অ্যাস্টার হোটেল, আমি তো হোটেল ম্যানেজমেন্ট করেছি, তো তখন আমি এফএনবিতে ছিলাম। তো সেই সময় আমি যখন যে ইনস্টিটিউট থেকে আমি করেছিলাম পড়াশোনা, এই জেএর হোস্টেস একাডেমি, আমি এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে যখন ডিপ্লোমাটা করেছিলাম, তো সেটার কমপ্লিট ইন্ডিয়ান কুকিং, এখান থেকে বেসিক্যালি আমি রান্নার পদ্ধতিগুলো শিখি। বাট আমি আপনাদেরকে বলেছিলাম যে বেসিক্যালি আমি আমার মায়ের থেকে রান্নাটা শিখেছি, আমার মা দিদিমার কাছ থেকে। ছোটোবেলা থেকে একটা প্যাশন ছিল খাবারের প্রতি, তো রান্নার প্রতি, তো আমি করতাম। বাট দিস ইজ মাই ইনস্টিটিউট বুক, যেটা আমি এখনো পর্যন্ত রেখে দিয়েছি। ভীষণ একটা ভালো বই। এটা হচ্ছে আপনার মৃদুলা বাজলেকার, রাফি ফার্নান্ডেস, শাহজাদ হুসেন অ্যান্ড মনীষা কানানির লেখা, ঠিক আছে। এটার মধ্যে আপনি মোটামুটি you will get thousands recipes, more than 1000 recipes, Indian recipes আপনি পাবেন। ভীষণ ভালো। এটার মধ্যে মানে আমি যখন ইনস্টিটিউট ছিলাম এখান থেকে অনেক কিছু আমি শিখেছি, যখন হোটেল ইন্ডাস্ট্রিতে ছিলাম অনেক কিছু শিখেছি। সো দিস বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, ঠিক আছে। আর এটা আমার মা আমাকে দিয়েছিল অনেক ছোটবেলায়, ছোটবেলায় বলতে তখন কবে, ইয়েস 2006-এ আমি পেয়েছি ওয়েন আই ওয়াজ ইন আ কলেজ। আমার মা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আবার আমাকে নিয়ে গেছিল, যেটা আমি প্রত্যেক বছর যাই। সেখান থেকে আমাকে বেলাদের এই রান্নার বইটা আমাকে মা গিফট করে। ইটস আ ভেরি গুড বুক, ঠিক আছে। এটা ক্যাটারিং এবং রান্নার টুকিটাকে অনেক টিপস পাবেন। আচ্ছা, এটাও আমি এই দুটো বই আছে, এই দুটো আমি ইন্টারন্যাশনাল বুক ফেয়ার থেকে কিনেছি, ঠিক আছে। ওয়ান ইজ অনিল ভান্ডারিস টপ শেফস টপ রেসিপিস, and this is Tawa Cooking by Tarla Dalal. It's a very good book, so আমি প্রেফার করি। বেসিক্যালি আমি এখান থেকেও অনেক কিছু রান্না মানে আমি প্রেফার করি, কুকিং আইডিয়াস আমি নিই। অ্যান্ড অবভিয়াসলি আমার মা তো আছে, শি ইজ লাইক ইউ নো গুরু অফ কুকিং, আমার মা দাদু দাদা অ্যাকচুয়ালি। ইয়েস, সাউন্ডটা কমানো। তো এই হচ্ছে আমার বইয়ের সমগ্র। তো আমি বইগুলো ভীষণ পড়ি, ভীষণভাবে আমি ডিভোশনাল বুক পড়ি, এবং আমি না অনেক কিছু নলেজও পেয়েছি এখান থেকে, জানেন তো। আর আরেকটা আছে, আমি পঞ্জিকা খুব প্রেফার করি। পঞ্জিকাও আপনারা যখন যদি কিনবেন, ভীষণ এগুলো ইম্পর্টেন্ট, লাইফে আপনার প্রচুর কাজ দেবে। অ্যান্ড ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি অনেক কিছু জানতেও পারবেন, আপনাকে ঠাকুরমশাই দরকার পড়বে না বাড়িতে। সো এইটা হচ্ছে একটা পিএম বাগচি, যেটা আমার বাবা আগা গোড়া এই পঞ্জিকাটা প্রেফার করতো, আমিও প্রেফার করি। ভীষণ ভালো একটা পঞ্জিকা। বেনি মাধব শিল্প আমি জাস্ট স্টার্ট করেছি দীর্ঘ 4-5 বছর ধরে, বাট আমি পিএম বাগচিটা বেশি ব্যবহার করি, ভীষণ পুরনো। আর পূর্ণচন্দ্র পঞ্জিকা ডিরেক্টরি, এটাও ভালো। তো আমি অনেক রকমের পঞ্জি প্রেফার করি, এবং আমি বেসিক্যালি জানেন তো মানে আমি কারোর কাছে বেশি কিছু আমি জিজ্ঞাসাবাদি করি না। আমার যদি কিছু জানার হয় এই বই থেকে আমি পেয়ে যাই, বিকজ আমার কাছে যা বই আছে, I think I have a lots of information through these books. তো আমি আমার বলতে গেলে আমার লাইফে সেরকম কোনো চাপ নেই। আমার যখনই মনে হয় যে আমি খুব দুঃখ রয়েছে, খুব কষ্ট রয়েছে, আমি বই পড়ি,
এবং সেই বইগুলো পড়ি যেখানে আমি দেখি যে আমার কোথায় ভুলটা হয়েছে, সেই রিয়েলাইজেশন করতে পারি। আমি প্রচণ্ড বুক লাভার্স। আমি কারোর বেশি মতামতে আমি যাই না, কারোর বেশি আমি কথাবার্তা আমি অতটা আমি ফলো করি না। আমি আমার নিজেরটাই ফলো করি, এই জন্য আমি খুব ভালো আছি। কষ্ট থাকলেও আমার তার মধ্যে আমি একটা সুখ আমি পাই। আমার ওয়াইফ, আমার মা আমার পাশে আছে। তো আশা করি আপনাদের আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে এবং দেখবেন ব্লগটা। আমি জানি অনেকের হয়তো বোরিং লাগতে পারে, বাবা কত বড় ব্লগ, কত বড় ভিডিও, আমার দেখার সময় নেই, আমি জানি, বাট প্লিজ দেখবেন। যদি মনে হয় খুব ভালো লাগবে আমার। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। গান চলছে, একটু গান শুনবো। দাদু দিদারা, ঠাকুমা ঠাকুরদাদা, আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, কষ্ট পাবেন না। প্রত্যেকটি সন্তানদের বলি, মা বাবাদের প্লিজ তোমরা ভালো রেখো, দাদু দিদাদের ভালো রেখো, ঠাকুমা ঠাকুরদাদেরকে ভালো রেখো, তাদেরকে কষ্ট দিও না। বুঝতে পেরেছো তো? আর এখন প্যান্ডেমিক সিচুয়েশন, বেশি বাইরে বেরিয়েও না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, স্যানিটাইজার ক্যারি করো, মাস্ক করো, ভালো থাকো, ভালো ভালো রান্নাবান্না করো, গল্প করো, গল্পের বই পড়ে শোনাও দাদু দিদাদের, মা বাবাদের, দেখবে মনটা ভালো লাগবে, তোমরাও ভালো থাকবে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করলাম। টাটা বন্ধুরা।